وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. صدق الله المولانا العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. मुझे मिले या ना मिले मोहम्मद मिले, यानी वो शे जिससे अल्लाह मिले। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही। सल्लु अलैहि व आलिही। कुलनाए बुलबुल का तरन्नुम भी न हो, सिमने दहर में कलियों का तबस्सुम भी न हो। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही। सल्लु अलैहि व आलिही।
আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, আমাদের প্রতি অনুগ্রহ করেছেন, যার ফলশ্রুতিতে আজকে এই মহিমান্বিত দিন, মর্যাদাপূর্ণ দিন, সাইয়্যিদুল আইয়াম, জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত জীবন আদর্শের মধ্যে মানবতার মুক্তি এবং কল্যাণ নিহিত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কামনা করছি মহান রব্বুল আলামিন আমাদেরকে যেন সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করেন। সর্বাবস্থায় আমরা যেন সেই সুন্নাহকে ধারণ করে সুন্নাহ অনুসারে আমাদের ব্যক্তি সমাজ রাষ্ট্রকে পরিচালনা করতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা সাম্প্রতিক সময়ে একটি জিনিস লক্ষ্য করছেন, সেটা হচ্ছে যে ভূমিকম্প অনেক বেড়ে গেছে না? বেড়ে গেছে। বিগত এই কয়েক সপ্তাহ যাবত ভূমিকম্প হচ্ছে। আজকে থেকে 2 সপ্তাহ আগে জুমার দিনে একটা বড় ধরনের ভূমিকম্প হইল আমাদের দেশে। আমরা যারা ঢাকা শহরে ছিলাম, আমি ব্যক্তিগতভাবে যে বিল্ডিং এ ছিলাম, তো সেখানে আমি ব্যক্তিগতভাবে মৃত্যুর প্রস্তুতি নিয়ে ফেলছিলাম কালিমা টালিমা পরে। কারণ বিল্ডিং এতটাই কাঁপতেছিল, আমার কাছে মনে হয়েছিল যে এখনই চাপা পড়ে যাব। কালিমা টালিমা পরে মোটামুটি মৃত্যুর প্রস্তুতি নিয়ে ফেলছিলাম। পরবর্তীতে সেই বিল্ডিং এর নিচতলায় নেমে দেখলাম যে বিল্ডিং এর অনেক জায়গায় ফেটে গেছে, দেয়াল ফেটে গেছে। তাহলে ওই ভূমিকম্পে অনেক মানুষ, সেই দিন খবরে আমরা দেখেছি, অনেক মানুষ কিন্তু ইন্তেকালও করলো, প্রায় 5 জনের মতো সম্ভবত। তাহলে এই যে ভূমিকম্পগুলো হচ্ছে প্রতিনিয়ত, এরপরে প্রায় কয়েকবারই কিন্তু ভূমিকম্প হয়েছে, স্কেল একটু কম ছিল। এই যে ভূমিকম্প হচ্ছে, হবে, পরবর্তী অবস্থাটা আসলে আমাদের কি? ভূমিকম্প কেন হচ্ছে এটা নিয়ে আমরা পর্যালোচনা করেছি কিনা, এবং এই ভূমিকম্প কেন বেড়ে যাচ্ছে সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করেছি কিনা। এই ভূমিকম্প গুলো বেড়ে গেছে, এর অন্যতম কারণ হলো আমাদের অপরাধ এবং গুনাহ অনেক পরিমাণ কমছে না বাড়ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করে কোরআন মাজিদের মধ্যে বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জলে এবং স্থলে, জমিনে এবং সমুদ্রে, নদী পথে, উভয় জায়গায় বিপর্যয় বেড়ে যাবে। কি বেড়ে যাবে? বিপর্যয় বেড়ে যাবে। জলে এবং স্থলে বিপর্যয় বেড়ে যাবে যখন, ফিতনা ফাসাদ যখন বেড়ে যাবে, যখন অশ্লীলতা, বেহায়াপনা, গুনাহের
পাপের সংখ্যা বাড়তে থাকবে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের অপরাধের কারণে এই যে জমিনে বিপর্যয় সৃষ্টি হবে, এই যে স্থলে এবং জলে বিপর্যয় সৃষ্টি হবে, বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলছেন এগুলো মানুষের হাতের কামাই ছাড়া আর কিছুই নয়। এগুলো মানুষের কি হাতের কামাই। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ মাঝে মাঝে ছোটখাটো এরকম ভূমিকম্প দিয়ে, বিপর্যয় দিয়ে তোমাদেরকে সতর্ক করে, যাতে করে তোমরা লাআল্লাহুম ইয়ারজিউন ভীত সন্ত্রস্ত হয়ে সেই মালিকের কাছে আবার ফিরে যাও। আমরা কত শক্তিশালী মানুষ, তাই না? সামান্য একটু ঝাঁকুনি দেওয়া হয়েছে, তাতেই আমাদের অবস্থা কান্নাকাটির রোল পড়ে গেছে। নিচে নেমে দেখলাম পুরা অঞ্চলে কান্নাকাটির রোল পড়ে গেছে। মহিলা, পুরুষ, বয়োবৃদ্ধ সবাই নেমে গেছে। ভয়ের চোটে এখন কেউ আর বিল্ডিং এ উঠতে চাচ্ছে না, যে বিল্ডিং ভেঙে পড়ে কিনা। এই যে আমাদের সামান্য একটু ঝাঁকুনিতে আমাদের অবস্থাটা কি হলো, অথচ কিয়ামতের মাঠে কিয়ামত যখন শুরু হয়ে যাবে, তখন এই ছোটখাটো বিল্ডিং তো অনেক পরের ব্যাপার। বড় বড় শত শত তালা পাহাড় ধুলার মতো উঠতে থাকবে। কিসের মতো উঠতে থাকবে? ধুলার মতো উঠতে থাকবে। ধুলা, বুঝতে পারতেছেন? শত শত তালা বিল্ডিং এ যদি মানুষ করে, সেগুলো ধুলা হয়ে যাবে। ধুলা যেমন বাতাসে উড়ে, এগুলো বাতাসে উড়বে। তাহলে শত তালা বিল্ডিং যদি ধুলায় হয়ে যায়, বিশাল বড় বড় পাহাড় যদি ধুলা হয়ে যায়, ধুলার মতো বাতাসে যদি উড়ে, তাহলে আপনি আমি বনি আদমের অস্তিত্ব কোথায়? আপনার আমার অস্তিত্ব কোথায়? একটুবার চিন্তা করেন তো। তাহলে ভূমিকম্পকে ভয় পেয়ে কি কোনো লাভ আছে? ভয় যাকে পাওয়ার দরকার, গোলামেরা তাকে ভয় পায় না। গোলামেরা তাকে ভয় পায় না যিনি পৃথিবীতে একটু হালকা একটু ঝাঁকুনি দিলেন, এই ঝাঁকুনিকে বনি আদম ভয় পায়। ঝাঁকুনি থেকে বাঁচার জন্য নিরাপদ জায়গায় যাওয়ার জন্য চেষ্টা করে। বিজ্ঞানীরা ঝড়ের পূর্বাভাস বলে দিচ্ছে, অনেক সময় ধারণা করে বৈজ্ঞানিক চিন্তা ভাবনা থিওরি খাটিয়ে, কিন্তু হঠাৎ করে কোথায় ভূমিকম্প হয়ে যাবে সেটা কি আমরা কেউ বলতে পারি নাকি? হঠাৎ করে ঝড় আসলেও তো কেউ বলতে পারে না। তাহলে হঠাৎ করে ভূমিকম্প হোক আর যাই হোক, পৃথিবী ধ্বংস হয়ে যাক, একজন ইমানদার সেটা নিয়ে চিন্তা করে না, একজন ইমানদার সেটা নিয়ে ভয় পায় না। একজন ইমানদার পৃথিবী যা কিছুই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পায়, এবং তাকে ভয় পেয়ে তিনি যেইভাবে চলতে বলেছেন সেইভাবে জীবনটাকে পরিচালনা করে। ঠিক কিনা? আমার কোনো টেনশন নাই। অনেকে ঢাকা শহরে খুব টেনশন, কি হয় না হয়। হ্যাঁ, ইমানদার হিসেবে আপনি সতর্ক থাকবেন, এটা সুন্নাহ। এত টেনশন করে কি লাভ? যে আল্লাহ জীবন দিয়েছেন, সে আল্লাহর আনুগত্য কতটুকু করতে পারলাম, সে আল্লাহ দেওয়া বিধান অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা কতটুকু করতে পারলাম, সেটা নিয়ে না আমাদের টেনশন থাকা উচিত সার্বক্ষণিক, তাই না?
তাহলে ভূমিকম্প হলো, মসজিদে কি মুসল্লির সংখ্যা বাড়ছে নাকি? বাড়ছে। কয়দিন একটু বাড়ছিল ভালোই, তারপরে আবার যে সেই বাড়িওয়ালা, একজন বাড়িওয়ালা, তার নাম বলতেছি না, তো দেখলাম খুব ভয় পেয়ে গেলেন। 2-3 দিন পরে আবার দেখলাম সে বক্তৃতা করতেছে যে হলো দেয়াল ভেঙে যাবে কিন্তু আমার বিল্ডিং খাড়াই থাকবে, এটা এত মজবুত বিল্ডিং, এটা খাড়াই থাকবে। আসলে আমাদের অবস্থাটা কি? আসলে বাড়িওয়ালা টেনশনে আছে যে আসলে এখন লোকজন যদি ফ্ল্যাট ট্ল্যাট ছেড়ে দেয় তাহলে আমি একটা বিপদে পড়বো না? তাহলে এই যে আলিশান শহর, কত নতুন বিল্ডিং, কত মজবুত বিল্ডিং গুলো পর্যন্ত ভেঙে গেছে, ফেটে গেছে। কি লাভ এই দুনিয়াতে? এগুলো ময়লা আবর্জনা সেকেন্ডের ভিতরে আল্লাহ করে দিতে পারে, তাই না? করে দিতে পারে। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআ হাত্তা তাকসুরুল জালজালি, লা তাকুমুস সাআ হাত্তা তাকসুরু আয-জালাজিল। কোথাও এসেছে ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতদিন না পৃথিবীতে ভূমিকম্পের মাত্রা বাড়বে। তাহলে তাহলে ভূমিকম্পের মাত্রা আগের চাইতে বাড়ছে কিনা? তাহলে সেই কিয়ামত ও সংঘটিত হওয়ার মনে হয় খুব বেশি বাকি নেই। তারপরেও আল্লাহ ভালো জানেন এ ব্যাপারে। আমাদেরকে সেই প্রস্তুতি আছে? ভূমিকম্প গুলো হয়ে গেল, অনেক বৃদ্ধ মুরব্বী বাবাজিদেরকে জিজ্ঞেস করলাম, এরকম ভূমিকম্প কি আর কখনো দেখছেন? 70 বছর 80 বছর বয়সী মুরব্বীরা বলল, না, এরকম ভূমিকম্প আর জীবনেও কখনো দেখি নাই আমার জীবনে এই দেশে। তাহলে ভূমিকম্প গুলো বেড়ে গেছে। সামান্য একটু কয়েক সেকেন্ডের, কয়েক মিনিটের ভূমিকম্প, কয়েক সেকেন্ডের ভূমিকম্প, মিনিটও না, 1 মিনিট হইলে তো শেষ। কয়েক সেকেন্ডের ভূমিকম্পে পৃথিবী কেঁপে উঠলো, কিন্তু আমরা ইমানদার, আমরা মুসলমান, আমাদের হৃদয় কি আল্লাহর ভয়ে একটু কেঁপে উঠছে কিনা? একটু কেঁপে উঠছে কিনা আমাদের হৃদয় আল্লাহর ভয়ে? যা আসলে ঠিক হওয়া দরকার, আল্লাহর বিধান অনুযায়ী, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবনটাকে গঠন করা দরকার। একটু আমাদের হৃদয় কেঁপে উঠল, এটি চিন্তার বিষয়। যদি উঠে থাকে তাহলে আল্লাহর এই নিদর্শন আমার জন্য সার্থক, আর যদি না উঠে থাকে তাহলে আমার জন্য আমি দুর্ভাগা, আমার কপাল পোড়া আমি। এই ভূমিকম্পগুলো পৃথিবীতে আসার জন্য, এই বিপর্যয় তৈরি হওয়ার পেছনে বনি আদমের বিমা কাসাবাত আইদিন নাস, বনি আদমের কিছু অপরাধ, কিছু অন্যায়, কিছু পাপ রয়েছে। এই পাপগুলোর কারণে পৃথিবীতে এই ভূমিকম্প বেড়ে যাচ্ছে। সেগুলো আমাদের জানা দরকার না? সেই পাপগুলো কি কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ হাদিসের মধ্যে আজ থেকে 1400 বছর পূর্বেই তিনি আমাদেরকে জানিয়ে দিলেন কি কি পাপের কারণে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হবে, ভূমিকম্প হবে। একেবারে মেনশন করে, নির্দিষ্ট করে বলে দিয়েছেন কি কি পাপের কারণে ভূমিকম্প হবে। ইবনে বাজার বিশুদ্ধ বর্ণনার মধ্যে এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মাহ, অবশ্যই আমার উম্মতের মধ্যে এমন কিছু বিপর্যয় আসবে, সেগুলো কি খাসফুন ওয়া কাযফুন ওয়া মাসফুন, সেগুলো হলো ভূমিধস, ভূমিকম্প
এবং চেহারা বিকৃত হয়ে যাবে। পৃথিবীতে কি শুরু হয়ে যাবে? খাসফুন কাযফুন ওয়া মাসফুন, ভূমিকম্প, ভূমিধস, চেহারা বিকৃতি, পাথর বৃষ্টি পৃথিবীতে আরম্ভ হবে। وذلك إذا شربوا الخمور واتخذوا القينات, পৃথিবীতে যখন বনি আদমরা যখন ব্যাপক হারে মদ পান করা শুরু করবে। কি শুরু করবে? ইদা শারিবু আল খুমুরা, যখন মদ পান প্রবল ভাবে বেড়ে যাবে। ওয়াত্তাখাযু আল কায়নাত, আর মানুষেরা গায়িকা নর্তকী নিয়ে নাচবে। ওয়াযারাবু বিল মাআজিফ, ওয়াযারাবু বিল মাআজিফ, বনি আদমরা যখন ঢোল পেটাবে তখন পৃথিবীতে ভূমিকম্প নামক এই বিপর্যয় আসা শুরু করবে। নাউযুবিল্লাহ। তাহলে এই যে ভূমিকম্প যে শুরু হলো, এই অপরাধগুলো আমাদের সমাজে আছে না নাই? মদ পান তো এখন পানি পানের মতো হয়ে গেছে নাকি? বিয়ে শাদী হইলে বন্ধু বান্ধব একে আরেকজনরে জিজ্ঞেস করে ব্যবস্থা আছে কিনা। কি যুবক ভাইরা আমার, যে ব্যবস্থা আছে কিনা? মদ পান এটা এত নিকৃষ্ট খারাপ একটি পাপ, অপরাধ, এটা এতটাই স্বাভাবিক পর্যায়ে বনি আদম বানিয়ে ফেলেছে যেন মদ পান করা পানি পান করার মতো অবস্থা। মদ পানের উপদ্রব বেড়ে গেছে। এরপরে গায়িকা নর্তকী, আজ থেকে 20 বছর 30 বছর আগেও এগুলা ছিল না। আউল ফাউল বাউল আছে না, কতগুলো আহাম্ম, এদের না আছে দুনিয়ার জ্ঞান, না আছে আখিরাতের জ্ঞান। এই গায়ক আউল ফাউল বাউল, এদের কারণে, অহেতুক কথাবার্তার কারণে কিন্তু এই পৃথিবীতে এই বিপর্যয় আসা শুরু করছে। এরপরে বলছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াযারাবু বিল মাআজিফ, ঢোলের বাড়ি, তবলার বাড়ি। তাহলে ঢোলের বাড়ি, তবলার বাড়ি আগের দিনে ছিল ঢোল তবলা, এখন তো আধুনিক সিস্টেমের সাউন্ড সিস্টেম আবিষ্কার হয়েছে। এই বাড়ির চোটে স্ট্রোকের রোগী যারা আছে, হাড়ের রোগী যারা আছে, ছোট ছোট শিশু যারা আছে, তাদের অবস্থা কি হয় কোনো পরোয়া নাই। সমাজের মধ্যে এই ঢোলের বাড়ির চোটে, সাউন্ড সিস্টেমের বাড়ির চোটে স্ট্রোকের রোগী আবার নতুন করে স্ট্রোক করবে এমন অবস্থা হয়ে যায়। এরপরে ছোট ছোট শিশুরা তবদা লেগে যায়। মুরব্বী যারা আছে তারা হার্ট অ্যাটাক করে কিনা এই ধরনের টেনশনে থাকতে হয় বাড়ির লোকদের। তাহলে এই হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা অপরাধের কথা বললেন। কয়টা অপরাধ? ঠিক একই কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া মাসহুন ওয়া কাযফুন, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে যখন ভূমিকম্প বেড়ে যাবে, ভূমিধস বেড়ে যাবে, পাথর বৃষ্টি চলে আসবে, চেহারা বিকৃতি হয়ে যাবে, এমন ধরনের অবস্থা তৈরি হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন একজন ব্যক্তি দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, মিনাল মুসলিমিনা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা কাযালিকা, এ ধরনের আযাব গজব বিপর্যয় পৃথিবীতে কখন আসবে?
قال إذا ظهرت القيان والمعازف وشربت الخمور, যখন পৃথিবীতে গায়িকার গায়িকা বাউল এই ধরনের লোকদের উপদ্রব বেড়ে যাবে, যখন পৃথিবীতে মদ পান বেড়ে যাবে, যখন পৃথিবীতে বাদ্যযন্ত্রের আওয়াজ বেড়ে যাবে, তখন তোমরা এই ধরনের আযাবের জন্য অপেক্ষা করো। তখন তোমরা এই ধরনের আযাবের জন্য, এই ধরনের বিপর্যয়ের জন্য তোমরা অপেক্ষা করো। তাহলে এই যে ভূমিকম্পের স্কেল বাড়ার কারণ বুঝতে পারছেন তো? বাবাজি যারা 80 বছর হয়ে গেছে তাদের জীবনে এত উচ্চ মাত্রা ভূমিকম্প কেউ দেখে নাই, আর আমরা তো আমাদের জীবনে দেখিই নাই। তাহলে এই যে বাড়ছে, এটা কিন্তু আরো বাড়বে, এটা কিন্তু আরো বাড়তেই থাকবে যদি আমরা আমাদেরকে পরিশুদ্ধ না করি। মাত্র কয়েক সেকেন্ড হয়েছে, 1 মিনিট দিলে তো একটা অঞ্চল শেষ, ধ্বংস হয়ে যাবে, সেই অঞ্চলকে আর খুঁজে পাওয়া যাবে না। তাহলে এই ধরনের অপরাধ থেকে এখানে 2টা হাদিসের মধ্যে 3টা অপরাধ, এই অপরাধগুলো কারা করছি, কারা করছে এই অপরাধগুলো আমরা অনুতপ্ত হই। যারা সমাজের সচেতন মানুষ আছেন তাদের উচিত এদেরকে সতর্ক করা, এদেরকে বোঝানো, এদেরকে নিয়ে মিটিং করে ঠিকঠাক করার ব্যবস্থা গ্রহণ করা। আমরা সামনে বলবো যে ভালো মানুষেরাও কিন্তু বেঁচে থাকতে পারবো না, আমরা ভালো মানুষেরাও কিন্তু এই বিপর্যয়ের হাত থেকে বেঁচে থাকতে পারবো না। আমি এসব কাজ করি না, ঠিক আছে, কিন্তু আমরা যদি যারা করছে তাদেরকে বিরত না রাখি, তাহলে ভালো মানুষেরাও কিন্তু বেঁচে ঠিক থাকতে পারবো না, ওই আযাব ভালো মানুষদের বুদ্ধিও আসবে। তাহলে 3টা অপরাধের কথা আমরা এই হাদিস থেকে শুনলাম। আরেকটা ইবনে মাজার বর্ণনার মধ্যে এসেছে দীর্ঘ লম্বা হাদিস, সেখানে 15টা অপরাধের কথা বলা হয়েছে। কয়টা অপরাধ? 15টা অপরাধের কথা বলা হয়েছে, যে অপরাধগুলো প্রতিনিয়ত মানুষ করছে, হয়ে যাচ্ছে। সে অপরাধগুলো আমাদের জানার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, তিরমিজির বিশুদ্ধ বর্ণনার মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদাত্তাখিদাল ফাইউ দেওয়ালান। হে বনি আদমরা শোনো শোনো, যখন মানুষেরা গনিমতের মালকে নিজের ব্যক্তিগত মালে পরিণত করবে, যখন মানুষ গনিমতের মালকে নিজের ব্যক্তিগত মাল বানিয়ে ফেলবে, এটাকে সহজ মনে করবে। আজকেও যদি আমরা দেখি আমাদের রাষ্ট্রীয় সম্পদগুলো বিভিন্ন সময় বিভিন্ন নেতারা নিজেদের ব্যক্তিগত সম্পদ বানিয়ে ফেলে কিনা, এরপরে রাষ্ট্রের থেকে যেগুলা বরাদ্দ দেওয়া হয় মানুষের জন্য, সেই বরাদ্দকৃত সম্পদগুলোকে, মালামালগুলোকে বিভিন্ন পার্সেন্টেজে ভাগ করে, বিভিন্ন পার্সেন্টেজে ভাগ করে এই যে নিজেদের ব্যক্তিগত সম্পদ বানায় ফেল। এমনকি আপনারা দেখবেন মসজিদের সম্পদ পর্যন্ত উদ্ধার করতে গেলেও এই ধরনের পরিস্থিতিতে আমাদের এই মসজিদের কমিটিও এই ধরনের পরিস্থিতিতে পড়ছে। আমি যতটুকু জানি, মসজিদের সম্পদ সেগুলা উদ্ধার করতে গেলেও এদিকে সেদিকে কত জায়গায় পার্সেন্টেজ দিয়ে সেগুলো নাকি আনতে হবে, এমন একটা পরিস্থিতি। তাহলে ভূমিকম্প এই পৃথিবীতে হবে না কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মানুষেরা
যখন মানুষেরা গনিমতের মালকে নিজের ব্যক্তিগত মাল বানিয়ে ফেলবে, তখন তোমরা এ ধরনের বিপর্যয়ের জন্য অপেক্ষা করো। এটা গেল এক ধরনের অপরাধ। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল আমানাতু মাগনামান, ওয়াল আমানাতু মাগনামান, মানুষের কাছে আমানত রাখা হবে, সেটাকে মানুষ রাষ্ট্রীয় সম্পদ বানিয়ে ফেলবে। রাষ্ট্রীয় সম্পদকে নিজের ব্যক্তিগত সম্পদ বানাইলো। আর এখানে হলো মানুষ আপনার কাছে আমানত রাখছে, মানুষেরা, লোকদের আমানত আপনি ফিরিয়ে দিবেন, সেটা না দিয়ে আপনি সেটাকে রাষ্ট্রের সম্পদ বানিয়ে ফেলবেন। এটা একটা অপরাধ, চরম পর্যায়ের অপরাধ। এ ধরনের অপরাধ যখন সমাজে শুরু হবে, তখন এই সমাজে বিপর্যয় সৃষ্টি হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ধরে ধরে বলে দিচ্ছেন, ধরে ধরে দেখিয়ে দিচ্ছেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াজ যাকাতু মাগরামান, লোকেরা যাকাত দানকে জরিমানা মনে করবে। লোকেরা যাকাতটাকে নিজের উপরে জরিমানা মনে করবে, জরিমানা। এখন অনেকে এরকমটা মনে করে না? জরিমানা যদি মানুষ নাই মনে করত, তাহলে তো স্বতঃস্ফূর্ত ভাবেই যাকাত দিয়ে দিত। আমাদের অবস্থাটা হলো এমন, মনে করতেছি যে আমার কষ্টে উপার্জন করা টাকা, এখান থেকে আবার 2.5% দিতে হবে। আমার কষ্টে উপার্জন করা টাকা, এখান থেকে যাকাত দিতে হবে। এই যে কষ্ট মষ্ট, অনেকে খুব বিরক্ত ফিল করে, মনে করতেছি যে এটা বোঝা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন এক যুগ আসবে তখন মানুষেরা যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে, এবং যখন মানুষ এই জরিমানা মনে করবে, তখন তোমরা এই ধরনের বিপর্যয়ের জন্য অপেক্ষা করো। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, অতঃপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, মানুষেরা দিন বিবর্জিত জ্ঞান অর্জন করবে। ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, মানুষেরা দিন বিবর্জিত জ্ঞান অর্জন করবে। আমাদের অবস্থাটা কি? কোরআন হাদিসের বিশুদ্ধ আলাপ আমাদের ভাল লাগে না। বিশুদ্ধ আলাপ আমাদের ভাল লাগে না, আমাদের ভাল লাগে হাসি তামাশা। কি বলে? হাসি তামাশা হইলে একটু ভাল লাগে। কিছু ওয়াইজিন আছে না, হাসি তামাশা করে, মানুষ হাসি তামাশা শুনে বিনোদন নেয়, মনে করে একটু মজা পাইলাম, একটু শান্তি পাইলাম, এই শেষ। কিন্তু কি শিখলো সে? এই হাসি তামাশার জন্য তো মঞ্চ বানানো হয় না, মিম্বার তৈরি করা হয় না। কি বলে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তামাশার জন্য মিম্বার বানিয়েছেন? না। তো মিম্বারে বসে হাসি তামাশা যারা করে তারাও তা আহাম্মক, আর যারা এগুলো শুনে তারা কেন এই আহাম্মকি দেখে এবং শুনে, আমার বুঝে আসে না। দিন বিবর্জিত অর্জন যখন মানুষ করবে, কোরআন সুন্নাহর জ্ঞান যখন মানুষ অর্জন করবে না, যখন মানুষ কিসসা কাহিনী হাবিজাবি আলাপ এগুলোকেই প্রাউড ফিল করবে, শুনতে ভালো লাগবে, কোরআনের আয়াত তাদের ভালো লাগবে না, তাফসির ভালো লাগবে না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ কথা হাদিস সেগুলো ভালো লাগবে না, দিন বিবর্জিত কথা ভালো লাগবে, আউল ফাউল বাউলদের কথা ভালো লাগবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
এই অবস্থা যখন তৈরি হবে পৃথিবীতে, তখন তোমরা এই বিপর্যয়ের জন্য অপেক্ষা করো। তাহলে এই ধরনের কার্যক্রম চলমান আছে না নাই? কয়টা বললাম? অনেকগুলো বলে ফেলছি। কিন্তু প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বন্ধুরা আমার, এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আতার রাজুলু ইমরাতাহু ওয়া আকা উম্মুহু। এমন এক সময় চলে আসবে যখন পুরুষেরা তার স্ত্রীর সম্পূর্ণ অনুগত হয়ে যাবে। ওয়া আতার রাজুলু ইমরাতাহু, পুরুষেরা স্ত্রীর অনুগত হয়ে যাবে। ওয়া আকা উম্মুহু, আর মায়ের নাফরমানি করা আরম্ভ করবে। যখন এই পরিস্থিতি সমাজে কায়েম হবে, তখন তোমরা এই বিপর্যয়ের জন্য অপেক্ষা করো। তাহলে স্ত্রীর অনুগত হওয়ারই বেশি দরকার কি, আর মায়ের নাফরমানি করারই দরকার? সবার হক আদায় করেন, তাহলেই তো হয়ে যায় নাকি? তার মানে এই না যে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবেন, সেটা কিন্তু আল্লাহ রসুল বলছেন না। বরং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন যে তার হক আদায় করো, তার যতটুকু প্রাপ্য রয়েছে সেটা আদায় করো। কিন্তু আমাদের অবস্থাটা কি? যে আমরা এতটাই অনুগত হয়ে যাই যে স্ত্রীর অন্যায় আদেশ সেগুলো চোখ বন্ধ করে আপনি পালন করছেন, সেটা তো আপনার উচিত হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ব্যাপারে সতর্ক থাকো, এই ব্যাপারে বিচক্ষণ থাকো, যে এমন এক সময় চলে আসবে যে পুরুষেরা স্ত্রীর সম্পূর্ণ অনুগত হয়ে যায়। সম্পূর্ণ অনুগত, আপনি অনুগত হন, কিন্তু সেটা কোরআন সুন্নাহ বিরোধী যাতে না হয়, কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক যাতে না হয়, আরেকজনের হক যাতে নষ্ট না হয়ে যায়। তার যতটুকু হক আছে, তার প্রাপ্য তাকে দেন, তাকে দিবেন। দেওয়া আপনার নৈতিক দায়িত্ব। সেটা যদি না দেন, তাহলেও আপনি কাঠগড়ায় দাঁড় হতে হবে। আর মায়ের নাফরমানি করার দরকার। মায়ের যেই হক রয়েছে, মায়ের হক মাকে দেন। এই জন্য একজন পুরুষ হিসেবে তার এই ইনসাফের কাঠগড়ায় তিনি সবসময় থাকেন, সবসময় এর কাঠগড়ায় তিনি দাঁড়িয়ে থাকেন। জন্য তার কোন একদিকে অনুগত হয়ে যাওয়ার কথা নয়, বরং তার অনুগত হওয়ার কথা আল্লাহ এবং তার রসুলের দিকে। আল্লাহ এবং তার রসুল এই দুইজনের ক্ষেত্রে যেই বিধান আরোপ করার কথা বলেছেন, একজন ইমানদার তিনি সবসময় সেই দিকেই দৃষ্টিপাত করবে, কাউকে বঞ্চিত করবে না। তার মানে এই না যে আপনি আপনার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবেন, তাকে ঘর থেকে বের করে দিবেন, এটা কিন্তু নয়। ইনসাফ করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করছে। মাঝে মাঝে এই পত্রিকার মধ্যে তো রিপোর্ট হয়, পত্রিকার মধ্যে খবর প্রকাশিত হয়, এগুলো তো আমরাই করি নাকি অন্য কেউ করে? আমরাই তো করি যে বাপ মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে, স্ত্রী সন্তান নিয়ে আরামে জীবন যাপন করছে, বয়োবৃদ্ধ মাকে রাস্তার ডাস্টবিনের কিনারে ফেলে দিয়ে আসছে, স্ত্রী সন্তান নিয়ে সে সুখে আছে। আসলে তো সুখে না। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বন্ধুরা আমার, তাহলে এটা গেল আরেকটা অপরাধ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াদনা সাদিকাহু, অবস্থাটা হবে এমন, বন্ধু জানের জান হয়ে যাবে, বন্ধু হয়ে যাবে জানের জান। আর প্রিয় মানুষ গুরুকে দূরে রাখা হবে। কোন জায়গার কোন বন্ধু, তার সাথে আপনি সুন্দর সম্পর্ক রাখেন, এটাও তো ইসলামের আদর্শ। বন্ধু হয়ে গেল জানের জান, ওয়া আকসা আবাহু, আর পিতাকে দূরে ঠেলে দেওয়া হবে। ওয়া আকসা আবাহু,
বন্ধুকে হৃদয়ে স্থান দিবে আর পিতাকে বাইরে ফেলে রাখবে, এমন এক পরিস্থিতি যখন আসবে তখন তোমরা বিপর্যয়ের জন্য অপেক্ষা করো। তাহলে বন্ধু বন্ধুর সাথে সুন্দর ব্যবহার করবেন, ভালো ব্যবহার করবেন, সদাচরণ করবেন। ইসলাম তো এটা নিষেধ করছে না, তাই না? ইসলাম কি এটা আমাদেরকে নিষেধ করছে? কিন্তু সে হয়ে গেল জানের জান, আকসা আবাহু, আর বাপকে নিয়ে বাইরে ফেলে রেখে আসলেন। এটা তো খারাপ কাজ হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অনেক সময় তো এরকম অবস্থা হয়েছে যে আমরা আমাদের বাপ মার সাথে ভালোভাবে কথা বলি। যুবক ভাইয়ারা আমার, আমরা আমাদের বাপ মার সাথে সুন্দর কথা বলি না, বন্ধুদের সাথে মিষ্টি মধুর আলাপ চারিতা, হাসি ঠাট্টা তামাশা, আনন্দ, কত কিছু। কিন্তু বয়স্ক বয়োবৃদ্ধ বাবা মা, যিনি আমাদের জন্য, যারা আমাদের জন্য এত কষ্ট করলেন, এই পৃথিবীতে আসার উসিলা যারা, তাদের সাথে আমরা সুন্দরভাবে অনেক সময় কি কথাটাও বলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, এমন এক সময় আসবে বন্ধু হবে জানের জান, আর বাপকে দূরে ঠেলে দেওয়া হবে। যখন এমন পরিস্থিতি পৃথিবীতে আসবে, তোমাদের মধ্যে, এই উম্মার মধ্যে যখন এমন আচরণ প্রকাশ পাবে, তখন তোমরা এ ধরনের বিপর্যয়ের জন্য অপেক্ষা করো। আপনি আমি এই অপরাধগুলো হয়তো বা করছি না, কিন্তু কেউ কেউ তো করছে, না, করতেছে কিনা? তাইলে পত্রিকায় খবর আসে কেন? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে যে গেলেন না, তিনি বলছেন ধারাবাহিকভাবে অপরাধগুলোর কথা। ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি, এমন এক সময় আসবে যখন লোকেরা মসজিদের মধ্যে হট্টগোল বাঁধাবে। আসওয়াতু ফিল মাসাজিদি, মসজিদের মধ্যে লোকেরা হট্টগোল বাঁধাবে, ঝগড়া হাঙ্গামা। এই হাঙ্গামা আগে ছিল সমাজের মধ্যে, এই সমাজের হাঙ্গামা এখন মসজিদের মধ্যেও চলে গেছে কিনা অনেক জায়গায়। আমরাই তো দেখলাম জাতীয় মসজিদে 5ই আগস্টের পর হাঙ্গামা করে এক খতিব পালালেন। হাঙ্গামা করে পালালেন কিনা, সেখানে মারামারি পর্যন্ত হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মসজিদের মধ্যে হট্টগোল হবে। তাহলে আমাদের সামনে তো জাতীয় মসজিদের উদাহরণই আছে, আর বাকিগুলোর কথা বাদ দিলাম। এই ধরনের বিপর্যয়, এ ধরনের অন্যায় কাজ যখন পৃথিবীতে শুরু হয়ে যাবে, তখন তোমরা এই বিপর্যয়ের জন্য, ভূমিকম্পের জন্য অপেক্ষা করো। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর বলছেন, ওয়াসাদাল কাবিলাতু ফাসিকুহুম, লোকেরা ফাসিক নিকৃষ্ট মানুষদেরকে তাদের নেতা বানাবে। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, লোকেরা ফাসিক লোকদেরকে তাদের নেতা বানাবে। ফাসিক নেতা আমাদের দেশে মনে হয় নাই, আছে? কথা বলেন না কেন? নাই? আছে? কারা বানায় এগুলা? হ্যাঁ, এই ফাসিক নেতা বানায় কারা? এরা কি আসমান থেকে আল্লাহ নাজিল করেন এই লোকদেরকে? নেতারা কি আসমান থেকে নাজিল হয় নেতা হিসেবে? না, আমরাই তো বানাই, আমরাই তো ফাসিক লোকদেরকে নেতা বানাই। ভোট দেওয়ার সময় চিন্তা ভাবনা করি না লোকটা নামাজে কিনা, লোকটা ঠিকঠাক মতো চলে কিনা, লোকটা ইনসাফ কায়েম করবে কিনা, এই চিন্তা ভাবনা আমাদের আছে। সব জায়গায়তে একই অবস্থা। সমাজের ছোট্ট ছোট্ট প্রতিষ্ঠান থেকে নিয়ে বড় প্রতিষ্ঠানগুলোতে যখন নেতা বানানো আমরা যখন
চিন্তা করি? নেতা যখন আমরা বানাই তখন কি আমরা এটা চিন্তা করি? ফাসিক লোকেরা যখন সমাজের নেতা হবে, লোকেরা যখন ফাসিক লোকদেরকে সমাজের নেতা বানাবেন, তখন তোমরা এই ভূমিকম্প নামক এই বিপর্যয়ের জন্য অপেক্ষা করো। তাহলে ভূমিকম্পের তাপমাত্রা বাড়বে, স্কেল বাড়বে না কেন বলেন? এগুলা কার কথা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে গুনে গুনে এই বিষয়গুলো বুঝিয়ে দিচ্ছে। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, এই ব্যাখ্যা আপনারাই আমার থেকে ভালো জানেন। আরো অনেকগুলো অপরাধের কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিকভাবে বলছেন। ওয়াকানা যাইমুল কওমি আরযালাহুম, ওয়াকানা যাইমুল কওমি আরযালাহুম ওয়া আকরিমার রাজুলু মাখাফাতাশ শাররি। অবস্থা হবে এমন, অবস্থা হবে এমন, লোকদেরকে ভয় পেয়ে মানুষ সম্মান করবে। ওয়া আকরিমার রাজুলু মাখাফাতাশ শাররি, লোকদেরকে ভয় পেয়ে মানুষেরা সম্মান করা আরম্ভ করবে। প্রকৃত অর্থে ওই লোকটা আসলে সম্মানিত ব্যক্তি না। প্রকৃত অর্থে ওই লোকটা সম্মানিত ব্যক্তি না, কিন্তু মানুষ তারে ভয় পায়। সম্মান এখন তারে না করলে, এখানে চলে আসছে সে, তার একটু বক্তৃতা দিতে হয়, নাইলে তিনি ঝামেলা করবে সমাজের ভিতরে। তার একটা অবস্থান দিতে হয়, সহসভাপতি, সভাপতি। অবস্থান না দিলে সে অশান্তির ভিতরে ফেলবে। এমন যখন অবস্থা হবে, মানুষ ভয়ে লোকদেরকে সম্মান দিবে, ভয়ের কারণে লোকদেরকে সম্মান দেওয়া হবে, এমন পরিস্থিতি যখন আসবে, তখন তোমরা বিপর্যয়ের জন্য অপেক্ষা করো। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে আবার আমাদেরকে সেই বিষয়টাই শুনিয়ে দিচ্ছেন যেটি আমরা একটু পূর্বে বললাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া যাহারাতিল কায়নাত ওয়াল মাআজিফ, সমাজের মধ্যে যখন গায়িকা বাউল এদের উপদ্রব বেড়ে যাবে, এবং ওয়াল মাআজিফ, লোকেরা সাউন্ড সিস্টেম বাজাবে, ঢোল তবলা বাজাবে, শুধু তাই নয়, ওয়া শুরবাতিল খাম, মানুষেরা যখন মদ পানকে হালাল জ্ঞান মনে করবে, মদ পানকে স্বাভাবিক মনে করে খাওয়া এটাকে সহজলভ্য করে ফেলবে, তখন পৃথিবীতে বিপর্যয় শুরু হবে। অবস্থা এমন যখন শুরু হয়ে যাবে, পৃথিবীতে যখন এমন অবস্থা আরম্ভ হয়ে যাবে, এমন অবস্থা, এমন অপরাধ পৃথিবীতে যখন আরম্ভ হয়ে যাবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, ইন্দা যালিকা রিহান হামরা, যখন তোমরা এই সমস্ত অপরাধগুলোর সাথে সম্পৃক্ত হয়ে যাবা, এই ধরনের অপরাধ যখন সমাজের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে, তখন পৃথিবীতে রক্ত ঝড় শুরু হয়ে যাবে, গরম বাতাস শুরু হয়ে যাবে। পৃথিবীতে গরম বাতাস শুরু হয়ে যাবে, রক্ত ঝড় আরম্ভ হবে। আজ থেকে 20 বছর 10 বছর আগেও গ্রামের সবুজ শ্যামল বিলের ধারে যে ঘুমাইলেই আমাদের ঘুম চলে আসতো ঠান্ডা বাতাসে, কিন্তু এখন দেখবেন যে পরিবেশ, বাতাস আছে কিন্তু গরম লাগে। আসলে এরকম হয় না অবস্থা? গরম বাতাস। এবং এগুলা যত বছর যাচ্ছে ততই এই গরম বাতাসের ভিতরে গরম বেড়ে গেছে। এটার কারণ কি? এই যে এই ধরনের অপরাধ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গরম বাতাস শুরু হবে, রক্ত ঝড় শুরু হবে, ওয়া খাসফুন ওয়া কাযফুন, এবং পৃথিবীতে ভূমিকম্প আরম্ভ হবে, ভূমিধস আরম্ভ হবে, মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে।
তাহলে ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে কিনা? ভূমিধস পৃথিবীর বিভিন্ন জায়গায় রাস্তাঘাট পাহাড় পর্বত ভেঙে চুরে একাকার হয়ে গেছে, হয়ে যাচ্ছে কিনা? প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বন্ধুরা আমার, তাহলে এই যে অপরাধগুলো হচ্ছে সমাজের মধ্যে, এই অপরাধগুলো থেকে যদি আমরা বাঁচতে চাই, পরিত্রাণ পেতে চাই, এই বিপর্যয় থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে গুণে গুণে এই অপরাধ থেকে আপনাকে আমাকে বাঁচার দরকার আছে না নাই? সারা সারা বছর হাসি তামাশা ওয়াজ শুনলাম, কিন্তু আমল করলাম না, কোনো লাভ হবে? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, পৃথিবীতে যখন এই যে অবস্থা শুরু হয়ে যাবে, বিপর্যয় শুরু হয়ে যাবে এই অপরাধগুলোর কারণে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আনাহলিকু ওয়া ফীনা সালিহুন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে ভূমিকম্প আরম্ভ হবে, এই বিপর্যয় আরম্ভ হবে, যারা এই অপরাধগুলো করবে না, এই যে সালেহ বান্দারাও তো পৃথিবীতে থাকবে, তারাও কি এই বিপর্যয়ের মুখোমুখি হবে নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, ইদা যাহারাতিল খাবাস, যখন পৃথিবীতে এই অন্যায়গুলো শুরু হয়ে যাবে, তখন পৃথিবীতে ভূমিকম্প আরম্ভ হওয়ার পরে কে ভালো আর কে মন্দ এটা পরোয়া করা হবে না, সবাইকেই দুমড়ে মুচড়ে শেষ করে দেওয়া হবে। কে বলছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ভালো লোক যারা আছেন, ভালো লোক হয়ে বসে থাকবেন, এই বিপর্যয়গুলোকে ঠেকাবেন না, আপনি রক্ষা পেয়ে যাবেন, এটা না। তিরমিজির বিশুদ্ধ হাদিসের মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আয়েশা জিজ্ঞেস করে নিশ্চিত হয়েছেন, আপনি আমি ভালো লোক হয়ে বসে থাকলেই চলবে না, আমরাও এই বিপর্যয়ের মধ্যেই পড়ে যাব। সুতরাং এই বিপর্যয় থেকে বাঁচার জন্য আসুন, সমাজের মধ্যে যারা ভালো লোক আছেন তারা কমিটি করে এই খারাপ লোকগুলোকে কিভাবে ভালো করা যায় এই সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্ত নিতে হবে যদি এই প্রকৃতিকে ঠিক রাখা যায়, ঠিক রাখতে চান। আর যদি এই প্রকৃতিকে যদি আপনারা ঠিক রাখতে না চান, নিজেরা ধ্বংসের কবলে পতিত হয়ে যেতে চান, তাহলে তো আল্লাহ দিবেন, সেখানে সবাই ধ্বংস হয়ে মরবে। এজন্য আসলে এই ব্যাপারে সতর্ক হই। আজকের এই ভাঙাচোরা অগোছালো কথা, এগুলো যেন আমরা আমল করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা সুন্নাত করি নাই, সুন্নাত করে নেই।